পুলিশ ফাইল। 2013 থেকে সম্পর্ক, অফারটা 2011 থেকে, আর শারীরিক সম্পর্ক 2013 থেকে 2017 পর্যন্ত। 2013 থেকে যে আমাদের শারীরিক সম্পর্ক, বিবাহের কথা বলেই আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং আমার থেকেও প্রথম 2 লাখ টাকা নেয়, পরে আবার ও 30,000 টাকা নেয়, পরে আমার কাছে আবার 2 লাখ টাকা চায়। আমি না দেওয়াতে আমার সঙ্গে খুবই অশান্তি করে এবং আমার নাম্বার সবও ব্লক করে দেয়। পরে আমি ওকে জিজ্ঞেস করি এটা কেন করছো, ও বলছে আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি অন্য ছেলে দেখে বিয়ে করো। তো আমি বললাম যে তুমি যখন বিয়ে করবে না তো আমার সঙ্গে কেন তুমি ফিজিক্যাল রিলেশন করেছো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো না, আমি তোমাকেই বিয়ে করবো, নইলে আমি সুসাইড করবো। ওই একই কথা, আমি বিয়ে করবো না। শুনলেন তো এক নারীর হৃদয় বিদারক কথা, তার জীবনে ঘটে যাওয়া এক বেদনাদায়ক কাহিনীর বিবরণ। আজকের এই পর্ব তার চোখের জল আর তার মনে জমা যন্ত্রণার বাস্তব প্রতিচ্ছবি। কিরে, এক বিশ্বাসভঙ্গের সত্য অথচ মর্মস্পর্শী ঘটনা চিত্ররূপ তুলে ধরবো আজকের পুলিশ পালসের এই পর্বে। না, এই ঘটনায় কোনো রক্তপাত নেই, কোনো হিংসা নেই, এমনকি একটি চড় মারা পর্যন্ত নেই। যা আছে তা হলো মানুষ নামক অদ্ভুত জীবটির ততোধিক অদ্ভুত কার্যকলাপ। এই ঘটনা অহরহ আমাদের নারী পুরুষ নির্বিশেষে কারো না কারো সঙ্গে ঘটে চলেছে। সাল 2011 বাগদা থানার অন্তর্গত মালিপোতা গ্রামের তরুণী করবী তার মা এবং 2 ভাইয়ের সঙ্গে দিন কাটাচ্ছিলেন। করবী দেবী পেশায় ছিলেন বিউটি পার্লারের কর্মী, বলতে গেলে তার রোজগারেই সংসার চলত। আজও বেরোবি? বললাম না তোকে ছুটি নিতে। কি করব মা, সম্ভব না। পুজোর তো আর 1 মাস বাকি, আর এই সময় পার্লারে কাস্টমারদের ভিড়টা বেশি থাকে। হ্যাঁ তাও ঠিক। ঠিক আছে, সন্ধিবেলা একটু তাড়াতাড়ি ফিরিস। চেষ্টা করছি। মা, আমরা কাজে বেরোচ্ছি। দিদি, আমার কিছু টাকা দিদি। এই কেন রে? তুইও তো রোজগার করিস। ঠিকই তো, তুই সবসময় দিদির কাছে টাকা চাস কেন রে দাদা? আহ মা, কেন তোমরা ওকে সবসময় এরকম করে বলো গো? দিদির কাছে টাকা চাইবে না তো কার কাছে চাইবে বলো? এই নে ভাই। আসি মা। তুইও পারিস বটে। আসি মা। দুকা দুকা। করবি, পার্লারের দিকে যাচ্ছ? আমিও তোমার পার্লারের দিকেই যাচ্ছি। ও শোনো না, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? তো চলো না, যেতে যেতে বলি। বলছি পার্লারের কাজ কেমন চলছে? ভালো। এখন পুজোর হেভি চাপ, তাই না? মাসিমা, বিজু, রাজু এরা কেমন আছে? ভালো আছে। আচ্ছা, আচ্ছা, তুমি আমার সাথে কি একটা কথা বলবে বলছিলে? কি হলো, দাঁড়িয়ে বলে যে? কি এমন কথা যে এত সংকোচ করছো? না মানে আমি তোমায় ভালোবাসি করবি। বিশ্বাস করো করবি, অনেকদিন আগেই কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। আই লাভ ইউ। ছি ছি, এইভাবে রাস্তার মধ্যে? সরি সরি করবি, কিন্তু প্লিজ তুমি বিশ্বাস করো। না না, এ হয় না, এ হয় না। করবি, করবি শোনো আমার।
করবি করবি, দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। কি শুনবো বলো তো বিমান? কেন আমাকে বারবার তুমি এভাবে বিরক্ত করছো? আমি তো তোমাকে পরিষ্কার বলে দিয়েছি সব প্রেম টেম আমার দ্বারা হবে না। প্লিজ করবি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। করবি, আমি মানছি যে আমি তোমায় বিরক্ত করছি, কিন্তু কিন্তু আমি আমার অন্তর দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা করবি, তোমাকে ভালো লাগা, তোমাকে ভালোবাসাটা কি অন্যায়? বিশ্বাস করো করবি, আমি তোমায় ভালোবাসি। তোমাকে বিয়ে করে একটা সুখী জীবন, একটা সুখী সংসারের স্বপ্ন দেখি। আমাকে ফিরিয়ে দিও না করবি। বিমান, স্বপ্ন আমারও আছে, কিন্তু সবার আগে আমার পরিবার। হ্যাঁ, আমার মা, আমার দুই ভাই, তারা আমার উপর নির্ভরশীল। কাজেই অন্য কিছু ভাবার সময় আর সাধ্য কোনোটাই আমার নেই। চলি। এইভাবে রাস্তার মধ্যে? সরি সরি করবি, কিন্তু প্লিজ তুমি বিশ্বাস করো। না না, এ হয় না, এ হয় না। করবি, স্বপ্ন আমারও আছে, কিন্তু সবার আগে আমার পরিবার। হ্যাঁ, আমার মা, আমার দুই ভাই। অনেকদিন আগেই কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। আই লাভ ইউ। ছি ছি, এইভাবে রাস্তার মধ্যে? সরি সরি করবি, কিন্তু প্লিজ তুমি বিশ্বাস করো। না না, এ হয় না, এ হয় না। কি রে, উঠে বসলি কেন? ঘুম আসছে না মা। সারাদিন খাটাখাটুনি করিস, তাই শুয়ে পড়। আয় শুয়ে পড়, ঘুম আসবে। আয়। করবি, কি হলো, তুমি ভয় পেয়ে গেলে? ভয় পাবো না, আচমকা এরকম কেউ সামনে এলে? একবার আমাকে ভালোবেসে দেখো, আমি মানুষটা কিন্তু খারাপ নই। আমি কিন্তু জানি তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। মোটেও না। তুমি তোমার পরিবারের কথা ভেবে পিছিয়ে যাচ্ছ তো। কিন্তু করবি, আমি যদি তোমায় ভালোবাসতে পারি তাহলে তোমার পরিবারকেও ভালোবাসতে পারবো। আমার দেরি হয়ে যাচ্ছে বিমান, আমি চলি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু মুখে বলতে পারছো না। মা, লাগছে। লাগবি তো, চুলের যা ছিঁড়ি করে রেখেছিস, জটে ভর্তি। কালকে শ্যাম্পু করবো। হ্যাঁ রে, সারাদিন রাজ্যের মেয়েকে বিউটি পার্লারে সাজান, তা নিজের এমন অবস্থা করে রেখেছিস কেন? বলি পাত্রপক্ষ পছন্দ করবে? কি হলো, এমন করে ঘুরলি কেন? পাত্রপক্ষ মানে? ওমা, মেয়ে হয়ে জন্মেছিস, স্বামীর ঘর তো করতে হবে। মানে? মানে সারা জীবন এইগুলো হয়ে আইবুড়ো সেজে আমাদের সংসারের জল টেনে যাবে? শোন না, রাজু বিজি তো চাকরি করছে, ওরা একটু স্থিতি হলে ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দেব। দাঁড়া, ঘুরে বস, আমি তোর চুলটা বেঁধে দিই। হ্যাঁ, একবার আমাকে ভালোবেসে দেখো, আমি মানুষটা কিন্তু খারাপ নই। বড্ড দোটানায় পড়ে করবি। সংসারের দায়িত্ব সামলাবে নাকি প্রেমের ডাকে সাড়া দেবে? একদিকে দায়বদ্ধতা, অন্যদিকে নিজের জীবন, নিজের ভালোবাসা। কি করবে সে?
কি করে করবি? ফিরিয়ে দেয় বিমানকে, নাকি সাড়া দেয় তার প্রেমের ডাকে? তোমার কিছু মনে পড়ছে না? না তো। কিচ্ছু মনে পড়ছে না? সত্যি? ধুর। কি হলো? এই রাস্তাটা দেখো। যা বাবা, খামাকা রাস্তা দেখতে যাবো কেন? আরে ভালো করে দেখো না। বেশ, দেখলাম। কি মনে হচ্ছে? রাস্তার মতো চলে গেছে, ব্যাস। ব্যাস, আর কিছু মনে পড়ছে না? এই শোনো, তুমি কি নেশা টেশা করে এসেছো নাকি? আমার নেশা তো তুমি। কি করছো কি? রাস্তার মধ্যে কেউ দেখে ফেলবে। আরে বাবা, কেউ যাতে দেখে না ফেলে তাই জন্যই তো এই রাস্তা দিয়ে যাতায়াত করা। বুঝেছি, অত সাহস ভালো না। আচ্ছা শোনো, তুমি এই রাস্তা নিয়ে কি যেন বলছিলে? এই রাস্তাতেই আমি প্রথম তোমায় প্রেম নিবেদন করি, মনে আছে? অনেকদিন আগেই কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। আই লাভ ইউ। ছি, এইভাবে রাস্তার মধ্যে? সরি করবি, কিন্তু প্লিজ তুমি বিশ্বাস করো। না, এ হয় না। করবি? কি হলো, মনে পড়েছে? ইস, আমি কিরম বোকার মতো না করে দিয়েছিলাম। আমি কিন্তু হাল ছাড়িনি। হ্যাঁ গো, সারা জীবন এভাবেই আমার পাশে থেকো, আমায় ছেড়ে কোনোদিন যেও না। তোমাকে ছাড়তে হলে যে আমিই বাঁচবো না করবি। এই চলো, দেরি হয়ে যাচ্ছে, মা আবার চিন্তা করবে। চলো। করবি? এই করবি? হ্যাঁ বলো। বাবা, এমন তন্ময় হয়ে কি ভাবছিল? ভাবছিলাম দেখতে দেখতে কিরকম 2 মাস কেটে গেল। আগে কখনো ভাবিনি যে। আগে কখনো ভাবুনি যে এরকম একটা জায়গায় আমার সঙ্গে বসে প্রেম করবে, তাই তো? সত্যি গো, আমার জীবনে যে কোনোদিন প্রেম আসবে এই আমি কল্পনাও করিনি। সে তুমি আসতে দাওনি, তাই আমি নেহাতি জোর করে। খুব ভালো করেছো। প্রেম যে এত সুন্দর আর এর মধ্যে যে এত আনন্দ লুকিয়ে আছে এ আমি সত্যি কখনো ভাবিনি। তাই তাহলে তোমার জন্য আজকে আরেকটা আনন্দের খবর আছে। ও মা, তাই নাকি? কি খবর গো? বিনা মাগনায় তো আনন্দের খবর পাওয়া যাবে না। মানে বলছিলাম, ওই আনন্দের খবর পেতে গেলে আমাকেও তো একটু আনন্দ দিতে হবে, তাই না? খালি হেয়ালি। না, হেয়ালি নয়, একটা দাও। যা অসভ্য। মানে আনন্দের খবরটা পাবে না কিন্তু, বলে দিলাম। আবার আরে লাজ্জা, আরে চুল ছাড়ো। বাবারে কি মারকুটে মেয়ে রে বাবা। বলো না বাবা। কি? ঠিক আছে বলছি, ওই খবরটা হলো, বলি হ্যাঁ? আবার? আচ্ছা ঠিক আছে বলছি, শোনো না, বলেই ফেলি। আমি কিন্তু চলে যাব, এরকম করলে আমি থাকবো না কেন? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ওই দেখো, আর গান করছো কেন? ইস, তোমার নামটা যদি বেলা হতো না। কি হচ্ছে কি? এরকম করলে আমি সত্যি চলে যাব। আচ্ছা খবরটাকে বলো না বাবা। সিভিক পুলিশের চাকরিটা হয়ে গেছে, বুঝেছো? ও মা, সত্যি? সত্যি সত্যি সত্যি। কি হলো, এত দেরি করলে যে? আরে বাবা, পার্লার থেকে আসা কি এত সহজ? তা হঠাৎ এত জরুরি তলব? আজকে ডিউটি যাওনি? না, ছুটি নিয়েছি। চলো। কেন? আরে দরকার আছে, চলো না, গেলেই সব জানতে পারবে। আরে চলো তো। কই, এসো এসো এসো, ভেতরে এসো। এটা কার বাড়ি? এটা
এটা আমার একটা বন্ধুর বাড়ি। তোমার বন্ধু? হুম। কে? ও ও তুমি চিনবে না। তা হঠাৎ এখানে আসলে কেন? আসলাম তার কারণ তোমার সঙ্গে নিরিবিলিতে একটু কথা বলতে পারবো সেই জন্য। আর তাছাড়া দেখো না, এই সব সময় রাস্তাঘাটে আড়ালে আবডালে লোকের চোখ এড়িয়ে কথা বলতে ভালো লাগে। তা তোমার বন্ধু কোথায়? ওহো, বন্ধু ও ও এখানে নেই, ও ছুটি নিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। ওই চাবি আমার কাছে। আরে তুমি এরকম করো না তো, বসো 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 বসো, এখানে বসো। দেখি দেখি ভালো করে ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। শোনো না, বলছিলাম। কি হচ্ছে কি? ছাড়ো না প্লিজ প্লিজ করো। আবার দুষ্টুমি, ছাড়ো শোনো না, এরকম করছো কেন? প্লিজ একটু কাছে এসো। কি বলছো তুমি? ঠিকই বলছি। ঠিকই বলছি মানে? তুমি এখনো মা বাবাকে আমাদের সম্পর্কে কিছুই বলনি? কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো? কি বলবো মানে কি? বলবে যে তুমি আমার সঙ্গে জোর করে প্রেমটা করেছো। করবি? আরও বলবে যে 2011 থেকে 2013 এই 3 বছর ধরে আমরা প্রেম করছি। আর মা যদি জানতে চায় তাহলে বলবে বিয়ে না করেও আমাদের মধ্যে একটা বিবাহিত সম্পর্ক তৈরি হয়েছে। কি যা তা বলছো বলো তো? আমি বাবা মাকে এসব কথা বলবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদম ঠিক আছে বলেই আমি এই কথাগুলো বলছি। এতগুলো দিন মাস বছর সম্পর্ক হয়ে যাবার পর আজ কিনা তুমি বলছো তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আচ্ছা আমি তো চেষ্টা করছি নাকি? যদি তারা বুঝতে না চায় তা আমি কি করবো বলো তো? ঠিক আছে, বুঝেছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি তো আমায় ভুল বুঝছো। আমি কিন্তু ঠিক আছে, তোমাকে অত সাফাই দিতে হবে না। এবারে যা করার আমি করব। দাঁড়িয়ে আছো কেন মা? বসো বসো মা, বসো। আমরা বিয়েটা করছি কবে? আরে করবো করবো, দাঁড়াও, আগে একটু জমিয়ে নিই। ওই গাড়ির লোনের টাকাটা তো শোধ হয়ে যাক। কি হলো, আমায় বিশ্বাস হচ্ছে না তাই তো? যদি তোমায় বিশ্বাসই না করতাম তাহলে কি আমার সব কিছু তোমার হাতে তুলে দিতাম বলো? জানি তো, আমি তোমার বিশ্বাসের কোনোদিন অমর্যাদা করবো না। তুমি দেখো প্লিজ, আর কটা দিন টাইম দাও। তুমি চেঞ্জ হো না, আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যালো, কোথায় তুমি? এই তো বাড়িতে। ডিউটি যাওনি? ও বেলায় যাবো। ও, ওখানে একটু এসো না এক্ষুনি। কেন, কি হয়েছে? এসো, তারপর বলছি। আচ্ছা। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। তুমি শিওর? হ্যাঁ, তখন বারবার বলেছি, শোনোনি আমার কথা। এখন কি হবে? না মানে এটাই যে হয়েছে তার কি গ্যারান্টি আছে? আমি ডাক্তার দেখিয়েছি, আমি মা হতে চলেছি। সরি সরি করবি মানে এখন সরি বলে কি হবে? ভাবো কি করবে। মানে তুমি তো বুঝতে পারছো এই মুহূর্তে বিয়ে করা। জানি, এখন 3 মাস চলছে। বিয়ের ব্যবস্থা করে বিয়ে করতে করতে আরো 3 মাস, ততদিনে তো সব লক্ষণ ফুটে উঠবে। আর বিয়ে 6 মাসের মধ্যে যদি বাচ্চা হয়, লোকে কি বলবে? সেটাই তো, জি 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 জি, আমাদের আরো আগে সাবধান হওয়া উচিত ছিল। তোমার, আমি বারবার বারণ করেছিলাম, তুমি শোনোনি আমার কথা। তুমি বলেছো কিচ্ছু হবে না। ঠিক আছে,
আমার চেনা একটা নার্সিংহোম আছে, মালিক কিন্তু আমার বন্ধু। ওখানে গিয়ে অপারেশন করাতে হবে। বাচ্চা নষ্ট করব? আচ্ছা, এছাড়া কি আর কোনো উপায় আছে? আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। কাল সকালে। কাল হবে না। কিন্তু একটা দিন তো পুরো লাগবে। পরশু ছুটি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি পরশু সকাল ওই 8টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে এসো, কেমন? প্লিজ করবি, তুমি টেনশন করো না, আমি তো আছি। দেখবে সব ঠিক হয়ে যাবে। অ্যাবর্শন করে গর্ভস্থ ভ্রূণকে নষ্ট করে করবী, আর এর কিছুদিন পরেই বিমান করবীর কাছে একটি সাহায্য চায়। করবী হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এই সহায়তার আড়ালেই হয়তো রোপণ করা হলো ভবিষ্যতের ফাটল। গাড়িটা নিয়ে যে কি করব বুঝতে পারছি না। কিস্তির টাকাটা শোধ করে দিতে না পারলে লাভের টাকার মুখটাও দেখতে পারছি না। আর কত টাকা বাকি আছে? তা প্রায় 2 লাখ। 2 লাখ? আসলে কিস্তির টাকাটা শোধ করে দিতে পারলে ইএমআইটাও আর দিতে হবে না। তখন ওই মেনটেন্যান্স খরচা, ড্রাইভার খরচা, তেল খরচা সমস্ত কিছু বাদ দিয়ে মানে অনেকটা টাকাই আমি ঘরে তুলতে পারবো। কিন্তু ওই 2 লাখ টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? তাই তো ভাবছি। তোমাকে একটা কথা বলবো করবি? বলো। তুমি কিছু মনে করবে না তো? মনে করবো কেন? কি বলবে বলো। বলছিলাম, আমাকে 2 লাখ টাকা ধার দেবে? ধার? ধার চাইছি? আমি টাকাটা অল্প অল্প করে তোমাকে শোধ করে দেবো, তবে সুদ দিতে পারবো না। কি আজে বাজে কথা বলছো? তোমার থেকে আমি সুদ নেব? এটা ভাবলে কি করে? দেবে মাইরি, ওই কিস্তির টাকাটা শোধ করে দিতে পারলে। 2 লাখ তো অনেক টাকা। সেটাই তো, তাই তো কোনো জায়গার থেকেই টাকাটা জোগাড় করতে পারছি না। প্লিজ করবি, দাও না টাকাটা। চুপ করে আছো কেন? কি ভাবছো? না, ভাবছি আমার একটা ফিক্সড ডিপোজিট আছে। কত? 2 লাখ। তাই? তাহলে তো মুশকিল আসান হয়েই গেল। কিন্তু ফিক্সড ডিপোজিটটা তো ভাঙতে হবে। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? ধার? ধার চাইছি? আমি টাকাটা অল্প অল্প করে তোমাকে শোধ করে দেবো, তবে সুদ দিতে পারবো না। 2 লাখ তো অনেক টাকা। সেটাই তো, তাই তো কোনো জায়গার থেকেই টাকাটা জোগাড় করতে পারছি না। প্লিজ করবি, দাও না টাকাটা। কিন্তু ফিক্সড ডিপোজিটটা তো ভাঙতে হবে। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? টাকাটা ভাঙবো? অতগুলো টাকা, কিন্তু বিমানেরও তো প্রয়োজন। কি যে করি? শোধ তো করে দেবে বলেছে। ও, তুমি এসে গেছো? এই নাও টাকা।
পুরো 25,000 আছে তো? তা আছে, তবে তুমি একবার গুনে নাও। না না, আমার আবার গুনার কি আছে? ও তুমি গুনেছো তাহলেই হবে। বলছি এই টাকাটা দিয়ে কি হবে? তোমার গাড়ির কিস্তি কি এখনো শোধ হয়নি? আরে না না, গাড়ির কিস্তির টাকাটা তো আমি তোমার 2 লাখ টাকা থেকেই শোধ করছি। আর এই টাকাটা আমি মাসে মাসে তোমাকে অল্প অল্প করে শোধ করে দেবো। সে ঠিক আছে, সে তুমি তোমার সুযোগ সুবিধে মতো শোধ করো। আমি কি তোমায় তাগাদা দিয়েছি? দাওনি, আর দেবেও না জানি, কিন্তু আমারও তো একটা টেনশন কাজ করে, তাই না? আচ্ছা, তুমি এই টাকাটা দিয়ে কি করবে? আর একটা নতুন ব্যবসা করব। নতুন ব্যবসা? আরো টাকা চাই, আরো টাকা। বিয়ের পর আমাদের আরামে জীবন কাটাতে হবে না? তোমার যাতে একটুও কষ্ট না হয়, আমি সেই ব্যবস্থা করব। ও, কিন্তু ব্যবসাটা কি? জেসিবি। জেসিবি? হ্যাঁ, ওই মাটি কাটার একটা মেশিন গাড়ি কিনছি। টাকা জোগাড় করেছি, কিন্তু এই 25,000 কম পড়ছিল বলে তোমার থেকে ধার করলাম। তুমি জানো? ও আমার এক বন্ধু আছে, ও আমাকে বুঝিয়ে দিয়েছে, তাছাড়া ও আমার সঙ্গে থাকবে। দেখো বাবা, যা করবে একটু বুঝে শুনে করো, লস খেও না জানো। তুমি আমার উপর ভরসা রাখো, জাস্ট 2 মাস, তারপর দেখো না আমি কি করি। চলো এসো। দেখতে দেখতে 6টা বছর কেটে গেল। বিমান, এভাবে আর কতদিন চলবে? আমরা বিয়েটা কবে করব বলো তো? করবো। আরে খাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। কবে? তুমি জানো, বাড়িতে মা ভাই ওরা কিছু একটা সন্দেহ করছে। আচ্ছা ঠিক আছে, এবছরটা আমাকে সময় দাও, একটু গুছিয়ে নি। আরে খাও, ঠান্ডা হয়ে যাবে। খাও, আমি তোমার জন্য স্পেশাল চাউমিনের অর্ডার দিলাম। নাও তাড়াতাড়ি খাও। চলো খাও। আবার টাকা? তাও আবার 1 লাখ? মানে করবি, ওই জেসিবির ব্যবসাটা এমন তুম করে লস খেয়ে গেলাম। তোমাকে তো তখনই বলেছিলাম, যা করবে ভেবে চিন্তে বুঝে শুনে করো। আরে বাবা, আমি তো বুঝে শুনেই নেমেছিলাম। তাহলে লস কেন খেলে? তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ওই বড় বড় ব্যবসায়ীরাও বছর বছর ব্যবসা করে এরকম দুম করে লস খেয়ে যায়। তুমি চাকরি করছো, গাড়িটা ভাড়া খাটছে, এরপরে আবার মাটি কাটার ব্যবসা করার কি দরকার ছিল বিমান? আচ্ছা করবি, আমি তো আমাদের কথা ভেবেই ব্যবসাটা করতে গিয়েছিলাম। এরকম দুম করে লস খেয়ে যাবো, কে জানতো বলো তো? করবি প্লিজ, তুমি যেখান থেকে পারো আমাকে 1 লাখ টাকা ম্যানেজ করে দাও। ম্যানেজ করব? আমি কোথা থেকে ম্যানেজ করব? কেন? ব্যাংক থেকে তুলে আনো। আচ্ছা, তুমি আমাকে কি ভাবো বলো তো বিমান? মানে? সামান্য বিউটি পার্লারে কাজ করে সংসার চালিয়ে আমি কি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমিয়েছি? প্রথমে 2 লক্ষ টাকা দিলাম ফিক্সড ডিপোজিট ভেঙে, তারপর 25,000, এখন আরো 1 লাখ। টাকা দিয়ে খোটা দিচ্ছ? বাহ, এই চিনলে এতদিনে? আমি শুধুমাত্র আমার পরিস্থিতি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আরে বাবা, আমার পরিস্থিতিটাও একটু বোঝার চেষ্টা করবি। আমার কালকের মধ্যে 1 লাখ টাকা প্রয়োজন, যেভাবেই হোক, না হলে আমি খুব ঝামেলায় পড়ে যাব। প্লিজ করবি, কালকের মধ্যে আমার 1 লাখ টাকার খুব প্রয়োজন। তুমি আমাকে এই 1 লাখ টাকা দাও, এটাই লাস্ট। আমি তোমার পাই শোধ করে দেবো। সম্ভব না। করবি? কিছু মনে করো না বিমান, আমার পক্ষে তোমাকে 1 লক্ষ কেন, আর 1,000 টাকা দেওয়া সম্ভব না। বুঝেছি, তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বিমান, আমার কাছে আর 1 টাকাও নেই। টাকা নেই? না, নেই। ও, তার মানে তুমি আমাকে টাকা দেবে না, তাই তো? দিতে পারবো না। বিমান, শোনো বিমান,
गई तुम्हारी रानी। कुछ कुछ सीख गया है, कुछ अभी भी बाकी है। चल। সুইচ অফ। শোনো না বিশুদা, তুমি টাকার চিন্তা কিছু করো না। আরে বাবা, যা টাকা লাগে আমি দেবো, কিন্তু ওই দুটো গাড়ি কিন্তু আমার পরপর চাই। আচ্ছা বলছিলাম, গাড়ি দুটো ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে তুমি লোক পাঠিয়ে দাও, আমি টাকা পয়সা সব দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ও তুমি এখানে? হ্যাঁ কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? চলো আমার সঙ্গে। কি ব্যাপারটা কি? আমার পিছু নিয়েছো কেন? তুমি আমার ফোন ধরছো না কেন? আমার ফোন কেন ব্লক করেছো? আমার ইচ্ছে। মানে? ও তো মানে আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যাস। কি বলছো তুমি বিমান? পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বুঝতে পারছো না? শোনো, যা হয়েছে হয়েছে, এবার থেকে আমাকে ভুলে যাও। বিমান, এই কথা তুমি বলতে পারলে? আমাদের এত দিনের সম্পর্ক। হ্যাঁ পারলাম। শোনো, তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে আর দয়া করে বিরক্ত করো না। কি? আমি তোমাকে বিরক্ত করি? কে কে আমার পেছনে ঘুরঘুর করছিল? কে আমাকে জোর করে প্রেম করিয়েছিল? আর আজ আজ যখন আমি তোমাকে আমার সবকিছু, আমার শরীর, মন, অর্থ সবকিছু বিশ্বাস করে তুলে দিয়েছি, আর আজ তুমি এসব বলছো? এই ন্যাকামি করো না তো, তোমার এই ন্যাকামি না আমার ভালো লাগে না। শোনো, আমি তোমাকে বিয়ে করব না, ব্যাস। বিমান! হ্যাঁ, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, বুঝেছো? বিমান! বিমান শোনো! তোমার এই ন্যাকামি না আমার ভালো লাগে না। শোনো, আমি তোমাকে বিয়ে করব না, ব্যাস। পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বুঝতে পারছো না? শোনো, যা হয়েছে হয়েছে, এবার থেকে আমাকে ভুলে যাও। আমার চেনা একটা নার্সিং হোম আছে, মালিক কিন্তু আমার বন্ধু, ওখানে গিয়ে অপারেশন করাতে হবে। দেখো বাবা, যা করবে একটু বুঝে শুনে করো, লস খেও না জানো। তুমি আমার উপর ভরসা রাখো, জাস্ট 2 মাস, তারপর দেখো না আমি কি করি। রাজু বিচি তো চাকরি করছে, ওরা একটু স্থিতি হলে ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দেব। আমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? যদি তোমায় বিশ্বাসই না করতাম, তাহলে কি আমার সবকিছু তোমার হাতে তুলে দিতাম বলো? জানি তো, আমি তোমার বিশ্বাসের কোনোদিন অমর্যাদা করবো না, তুমি দেখো।
আমি কি করব? বিমান যদি তোমাকে বিয়ে করতে না চায় তাহলে আমাদের তো কিছু করার নেই। আর তাছাড়া দুদিন মেলামেশা করলে কি সম্পর্ক গড়ে ওঠে? এসব কি বলছেন আপনারা? 2 দিন, 6 বছরের সম্পর্ক আমাদের। অনেক ফেরেস্তি শুনেছি তোমার। শুনলে তো আমার বাবা মা কি বললো। যাও এখান থেকে, যাও। যাও মা, যাও। পৃথিবীতে অনেক ছেলে আছে, তুমি কাউকে না কাউকে পেয়ে যাবে। যাও। যাও যাও, মিছে মিছে এখানে বসে সময় নষ্ট করো না। যাও, এই চলো তো, চলো। কি হলো? তোমার কানে যাচ্ছে না, এখন এখানে দাঁড়িয়ে আছো? বেরো এখান থেকে। ছি! তুমি এত স্বার্থপর, এত বেঈমান। দাও দাও, যত পারো আমাকে গালাগালি দাও। সব গালাগালি দিয়ে কোনো লাভ হবে না। আমি বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। তাতে তোমারই মান সম্মান যাবে, আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া আমার মায়ের ক্ষমতা তো তুমি জানো। তার থেকে আমি যা বলছি মন দিয়ে শোনো। যে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও, ভুলে যাও। আমি তোমার পাই পাই টাকা শোধ করে দেবো, কিন্তু বিয়ে আমি করবো না। না! আমার টাকা চাই না, আমার টাকা চাই না, আমার স্বীকৃতি চাই। হ্যাঁ, তোমার স্ত্রী হওয়ার মর্যাদা চাই। কি মনে করেছো তুমি আমাকে? কি মনে করেছো? আমি কি খেলার পুতুল যে যখন তোমার স্বাদ হলো আমাকে নিয়ে খেললে, স্বাদ মিটে গেলে আমাকে ছড়ে ফেলে দিলে? না না, আমি মানুষ, আমি মানুষ। আমার আমার জীবনে 6টা বছর নষ্ট হয়ে গেছে। আমার গর্ভের সন্তানটাকেও তুমি নষ্ট করেছো। আমার ব্যাংক ব্যালেন্স সব সব আমি ঢেলে দিয়েছি, সব তোমার জন্য। আর আজ ছেড়ে চলে যাব বললেই তো হবে না। আমার পরিবারের কাছে আজ আমি ছোট হয়ে গেছি। আর আজ তুমি আমাকে বলছো চলে যেতে, সব কিছু ভুলে যেতে। শোনো বিমান, আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, এত সহজে না আমি তোমাকে ছাড়বো না। আমার টাকা চাই না, তোমাকে দিয়েও একটা টাকা আমার চাই না। কিন্তু ওই যে বললাম আমার স্বীকৃতি চাই, আমার 6 বছরের হিসেব চাই। 6 বছর, আর সেই হিসেব তোমায় দিতেই হবে, দিতেই হবে বিমান, দিতেই হবে, দিতেই হবে। অভিযোগটা আছে গত ইংরেজি 22/6/2017 তারিখে বাগদা থানায় একটা মামলা রুজু হয়। সেই মামলাটা 417 প্রতারণা, 376 ধর্ষণ এবং 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই 3টে ধারায় মামলাটা রুজু হয়েছিল। যে অভিযোগটা ছিল ধীমান অধিকারীর বিরুদ্ধে, সে বর্তমানে বাগদা থানায় সিভিক ভলেন্টিয়ার্সের এই পোস্টে সে চাকরি করে। এবং যে মেয়েটি অভিযোগ করেছে তার বিরুদ্ধে যে দীর্ঘ প্রায় 6 বছর ধরে 2011 সাল থেকে তার সঙ্গে সে সম্পর্ক এবং দৈহিক মেলামেশা করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং তাকে বিয়ে করবে এই বলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেকবার তাকে ধর্ষণ করেছে। এবং শুধু তাই নয়, তাকে নানান অজুহাতে আজকে অমুক কিনতে হবে, কালকে অমুক লোন শোধ করতে হবে, এইসব বলে কয়েক লক্ষ টাকা মেয়েটার কাছে আত্মসাৎ করেছে। থানায় গিয়েছি, থানার বড়বাবু আমার কোনো ডায়েরি নেননি। তখন থানার বড়বাবু ডায়েরিও নেয়নি, আমার কথাও শোনেনি। তখন আমি এসডিপিওর কাছে লিখিতভাবে জানাই। এসডিপিওর কাছে লিখিতভাবে জানানোর পরে সেটা এসডিপিও একটা চিঠি করে থানায়, তখন আমার কেসটা স্টার্ট হয়। না, এখনও পর্যন্ত অভিযুক্ত অ্যারেস্ট হয়নি। পুলিশ এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছে না। পুলিশ তো এই ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে রাজনৈতিক চাপে। যেহেতু ছেলেটার মা একটা পদক্ষেপে ছিল, একটা ভালো সংস্থায় ছিল, সে রাজনৈতিক চাপে পুলিশ কোনোই কাজ করছে না। যদিও নির্যাতিতার বয়ান অনুযায়ী অভিযুক্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং রীতিমতো নির্যাতিতাকে অভিযোগ তুলে নিতে বাধ্য করছে। ভালোই বলছি, থানায় গিয়ে এফআইআরটা তুলে নাও, না হলে কি
করবে তুমি? কি করব একেবারে? এখনো সময় আছে, সব বন্ধ কর, নাহলে ফল কিন্তু ভালো হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। সে অ্যাভয়েড করে যাচ্ছে এবং সে এই কথা বলতে গেলে তাকে উল্টে হুমকি দিচ্ছে, তার মা বাবা পাঠিয়ে হুমকি দিচ্ছে, লোকজন পাঠাচ্ছে যে এই ব্যাপার যদি কাউকে বলো তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, খুন করে ফেলবো, এইসব নানান হুমকি দিচ্ছে। কারণ মেয়েটিও যেহেতু সিভিক ভলেন্টিয়ার্স, পুলিশ প্রথম দিকে কেস নেয়নি, পরবর্তীকালে এসডিপিওর কাছে জানায়, এসপিকে জানায়, আমাদের জেলার এসডিপিওর কাছে অভিযোগ দায়ের করে, সেই অভিযোগটা ফরওয়ার্ড করে দেয় বনগাঁ এসডিপিও বাগদা থানাকে, পরবর্তীকালে মামলাটা রুজু হয়েছে। হ্যাঁ, ওর বাড়ি থেকে অনেক লোকজন আমার বাড়িতে পাঠিয়েছে, বলছে কত টাকা লাগবে, আমরা টাকা দেবো, কেসটা তুলে নাও, নইলে তোমার এই হবে তাই হবে, অনেক কথা বলছে যে কেসটা না তুলে নিলে তোমারই ভবিষ্যৎ খারাপ, তোমারই ক্ষতি হবে, তাই বলছে। আমি বলছি আমি কোনো টাকা নিতে চাইছি না, আমি চাইছি ছেলেটার উপযুক্ত সাজা হোক, ও যাতে জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না করে। না, কোনো হুমকিতেই মাথা নোয়ায়নি নির্যাতিতা। আইন, পুলিশ, বিচার ব্যবস্থা সবকিছুর উপরে ভরসা রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আর আমরাও গোটা পুলিশ ফায়ার্সের টিম তার এই লড়াইয়ে পাশে আছি, তাকে কুর্নিশ জানাচ্ছি। পাশাপাশি এটাও বলার যে সম্পর্ক অবশ্যই হবে, বিশ্বাসও করতে হবে, কিন্তু সবটুকু দিয়ে নয়, যাচাই করার একটা জায়গা অন্তত ছেড়ে রাখতে হয়। সম্পর্কের ভেতর কোথায় খামতি, কোথায় নিঃস্বার্থতার স্বার্থতা রয়েছে তার সংকেত বুঝতে হয়, না হলে কিন্তু এভাবেই ঠকতে হয়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।